জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। শিবরাত্রি 2025 26শে ফেব্রুয়ারি বুধবার। এই শিবরাত্রির দিন যারা প্রথম শিবরাত্রি পুজো তুলবেন ভাবছেন, ব্রত পালন করবেন ভাবছেন, তারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন কিভাবে প্রথম ব্রতটা যে পালন করব, কিভাবে করব, কিভাবে পুজো করতে হয়। তো আমি সবকিছুই বলছি, পুরো ভিডিওটা সঙ্গে থাকুন। এই 2025 26শে ফেব্রুয়ারি বুধবার দিন শিবরাত্রি পড়েছে সকাল 11টা 8 মিনিটে। বুধবার সকাল 11টা 8 মিনিট। 27শে ফেব্রুয়ারি 8টা 54 মিনিট পর্যন্ত সকাল থাকবে শিবরাত্রি। তার মানে বুধবার দিন সারা দিন রাত্রি ধরে শিবরাত্রি পালন হবে। যারা ব্রত রাখবেন, উপবাস করবেন সম্পূর্ণ নির্জলা, তারা সারা রাত্রি 4 প্রহরে 4বার শিব ঠাকুরকে পুজো করতে হবে, পারণ করতে হবে। পারণের সময় আমি বলে দেব, ওই সময়ের মধ্যে পারণ করে নিতে হবে। কিভাবে পারণ করবেন সেটাও বলে দিচ্ছি। এই শিবরাত্রির দিন কিভাবে পুজো করবেন আপনারা, পুজোর যে নিয়ম পদ্ধতিটা, শাস্ত্রে যেটা বিধান দেওয়া আছে সেটাই বলছি আমি। দেখুন, শিবলিঙ্গ যদি বাড়িতে না থাকে, পাথরের শিবলিঙ্গ, তাহলে মাটির শিবলিঙ্গ তৈরি করে নিতে পারেন আপনারা। নিয়ম কিন্তু মাটির শিবলিঙ্গ তৈরি করে 4টে শিবলিঙ্গ তৈরি করতে হবে। 4 প্রহরে 4বার সেই শিবলিঙ্গই পুজো করতে হবে। আর যদি আপনাদের বাড়িতে পাথরের শিবলিঙ্গ আছে তাহলে পাথরের শিবলিঙ্গে আপনারা পুজো করবেন। যতবার পুজো করবেন ততবার সমস্ত বেলপাতা, পরিষ্কার ফুল টুল সমস্ত কিছু পরিষ্কার করে মহাদেবকে আবার পুনরায় সেই স্থানে বসিয়ে রাখতে হবে। আবার দ্বিতীয় প্রহরের পুজো হবে। এইভাবে করতে হবে। পুজো করতে গেলে 4 প্রহরে 4বার। প্রথম প্রহরে দুধ, দ্বিতীয় প্রহরে দধি, তৃতীয় প্রহরে ঘি, চতুর্থ প্রহরে মধু দিয়ে পুজো করতে হবে। মন্ত্র আছে, মন্ত্র আমি বলে দিচ্ছি। মন্ত্রটা হচ্ছে ইদং স্নানিয়ং দুগ্ধং ওং হোং ঈশানায় নমঃ। প্রথম যে প্রহরের পুজোটা হবে সেইটা হচ্ছে ঈশানের পুজো। দ্বিতীয় প্রহরের পুজোটা হবে ইদং স্নানিয়ং দধি ওং হোং অঘোরায় নমঃ। দ্বিতীয় প্রহরে হচ্ছে অঘোরার পুজো হবে। তৃতীয় প্রহরে ঘি দিয়ে পুজো করতে হবে। মন্ত্র হচ্ছে ইদং স্নানিয়ং ঘৃতং ওং হোং বামদেবায় নমঃ। বামদেবের পুজো হচ্ছে এটা। চতুর্থ প্রহরে হচ্ছে সদ্যজাতর পুজো, মধু দিয়ে করতে হবে। ইদং স্নানিয়ং মধু হোং সদ্যজাতায় নমঃ। চতুর্থ প্রহরের পুজো শেষ হয়ে গেল। এবার বলি প্রহর। প্রহর আপনারা কটা থেকে কটা পর্যন্ত পালনটা যে করবেন, প্রহরটা তো জানতে হবে। প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, চতুর্থ প্রহর। প্রথম প্রহর হচ্ছে 6টা থেকে রাত্রি 9টা। 9টা থেকে 12টা হচ্ছে দ্বিতীয় প্রহর। 12টা থেকে 4টে হচ্ছে তৃতীয় প্রহর। 12টা থেকে 3টে, 3টে থেকে 6টা হচ্ছে চতুর্থ প্রহর। এইটা হচ্ছে প্রহরের নিয়ম। ওই সময়ের মধ্যে পুজো করতে হবে। আপনারা ওই সময়ের মধ্যে পুজো করবেন। আপনারা কিন্তু বেলপাতা, ফুল, প্রসাদ, নৈবেদ্যে যা দেবেন, সাদা বাতাসা ফল দিতে হয় নৈবেদ্যে, প্রতিবারেই কিন্তু আপনাদেরকে ফুল বেলপাতা, নতুন ফুল বেলপাতা দিয়ে পুজো করতে হবে। প্রথমে যেটা করে নিলেন সেটা কিন্তু আর দেয়া চলবে না। তবে হ্যাঁ, বেলপাতা যদি একান্তই না পান জোগাড় করতে,
পুজোর জন্য, তাহলে ওই বেলপাতা ধুয়ে আবার চাপাতে পারবেন। খাওয়ার ব্যাপারটা সম্পূর্ণ নির্জলা করে থাকারটাই শ্রেয়, কিন্তু যারা সম্পূর্ণ নির্জলা থাকতে পারবেন না, তাদের আটা, ময়দা, ভাত, পঞ্চ রবিশস্য তো খাওয়া চলবেই না। আপনারা ফল, সাবু খেতে পারেন, খেয়ে পুজো করতে পারেন। এরপর যে কথাটা সেটা হচ্ছে পারণ। পারণের সময়, পারণের সময়টা হচ্ছে বৃহস্পতিবার দিন সকাল 8:31 থেকে 9:56 মধ্যে। ওই সময়ের মধ্যে পারণ করতে হবে। পারণটা আপনারা কিভাবে করবেন? পারণটা করবেন সকালে ব্রাহ্মণকে, ওই সময়ের মধ্যে ব্রাহ্মণকে ভোজন করাতে পারেন, না তো ব্রাহ্মণকে অন্ন দান করতে হবে, তার সঙ্গে দক্ষিণা দিতে হবে। ব্রাহ্মণের পায়ে তেল হলুদ দিতে পারেন, ব্রাহ্মণকে প্রণাম করুন, দক্ষিণা দিন, অন্ন, আপনার সবজি, চাল, ডাল, তেল, ঝাল মশলা এইরকম একটা সাজিয়ে ব্রাহ্মণকে দিতে পারেন, না তো বসিয়ে ব্রাহ্মণকে ভোজন করাতে পারেন। তারপর আপনি খাবেন। আপনি একটু অন্ন, এক মুঠো মুড়ি, চিড়ে, খই, চালের জিনিস, তারপর মুখে দেবেন। ঠাকুরের প্রসাদ তো আছেই, সেই প্রসাদ খেয়ে ঠাকুরের চরণামৃত খেয়ে নেবেন আগে, তারপর একটু অন্ন মুখে দেবেন। তা পারণ হলো। আপনারা কিন্তু এই দিন দুপুরবেলা একবেলা খাবেন, রাত্রে কিন্তু ভাত খাবেন না। বৃহস্পতিবার দিনের কথা আমি বলছি, পারণ করার পরে। আর যদি সম্ভব, মানে আমি জানি কষ্ট হবে, কিন্তু জেগে থাকা দুপুরবেলা, দুপুরবেলা ঘুমোতে নেই, দুপুরবেলা জেগে থাকতে হয়, এটা নিয়ম। এইভাবে ব্রত পালন করতে হয়, তবেই কিন্তু ব্রতের সম্পূর্ণ যে ফল সেটা পাওয়া যায়। এরপর বলবো, যারা অসুস্থ, যারা অপারগ, যাদের পক্ষে সম্ভব নয়, তারা কিন্তু ভুলেও উপবাস থাকবেন না, তাতে কিন্তু পাপ লাগবে, মহাদেব অসন্তুষ্ট হবেন। সুস্থ শরীরে, সুস্থ মনে যারা শক্ত সামর্থ্য আছেন, অল্প বয়স, পারবেন, মনের দৃঢ়তা আছে যে পারবো আমি, তারাই কিন্তু করবেন। তো এইভাবে আপনারা পালন অবশ্যই করুন। আর শিবরাত্রির দিন যে 4 প্রহরে 4 বার আপনারা পুজো করছেন, প্রতিবার ওই যে জিনিসগুলো বললাম দিয়ে তো পুজো করবেন, আর প্রতিবার পুজো করার শেষে, পুজো করার মানে যখন প্রথম প্রহরে যেমন দুধ দিয়ে প্রথমে শিবকে অর্পণ করলেন, তারপর কিন্তু ভালো করে গঙ্গা জল দিয়ে আবার অভিষেক করিয়ে নেবেন প্রতিবারই। তারপর বেলপাতা, ফুল টুল দিয়ে ভোলেনাথকে পুজো করবেন। আর যে মন্ত্রগুলো বললাম অবশ্যই মন্ত্রগুলো বলবেন। আর ওই মন্ত্রগুলো যদি আপনাদের বলতে অসুবিধা হয়, তাহলে ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ 3 বার বলবেন, বলে পুজো করুন। এই দিন পুজোয় অবশ্যই কিন্তু চন্দন রাখবেন, লাল চন্দনই হোক, সাদা চন্দনই হোক, অবশ্যই চন্দন কিন্তু ঠাকুরকে দিতে হয়। আপনারা চন্দন, বেলপাতায় চন্দন লাগিয়েও দিতে পারেন, এমনিও চন্দন ভোলে বাবার মাথায় দিতে পারেন। চন্দনের গুঁড়ো পাওয়া যায়, গুঁড়ো চন্দনও দিতে পারেন। তো এইভাবে আপনারা পুজো করুন। এরপর বলবো যে কথাটা, সেটা হচ্ছে যারা করবেন না, ব্রত পালন করবেন না, কিছুই করবেন না, ছেলে মেয়ে আমি সবাইয়ের কথা বলছি। আর এখানে কিন্তু কোনো বাধা নেই, যে ছেলে বলে মেয়ে বলে কোনো বাধা নেই, যে কেউ এই ব্রত পালন করতে পারে। এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ লাভ করা যায়। আর এই ব্রত যারা করবেন বা করবেন না, প্রত্যেককে আমি বলবো ভাতটা এই দিন খাবেন না। এই শিব চতুর্দশীর দিন ভাত খেতে নেই। ভাত না খেয়ে সবকিছুই খেতে পারবেন, আটা, ময়দা। যারা করবেন না তারা আটা, ময়দা সবই খেতে পারবেন, ফল, মিষ্টি। ভাত, মুড়ি, চালের যে জিনিসটা, সেই জিনিসটা বাদ রাখবেন শুধু। তো আপনারা এইভাবে করুন। আসছি আজকে
পরের ভিডিওতে আবার দেখা হবে। পরের ভিডিওতে আরো তথ্য নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। আপনাদের আশা করছি উপকারে লাগবে। যদি আমার চ্যানেল আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কমেন্ট করবেন, প্রশ্ন করবেন।